আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা গান শেষ হওয়ার পর কর্তাপক্ষ থেকে চমৎকার দুটি আউলিয়ার জীবনী নিয়ে গান করার জন্য আদেশ করেছেন। বড়পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। খাজাই খাজে গান করলে খাজে গান সোম্মাই আজমেরি হজরত খাজা আমানুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। মহান দুজন আল্লাহর ওলি, যারা শুধু মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে ওলি হয়ে আসে নাই, তারা রুহানি জগতে ওলি ছিল। মহান আল্লাহ পাক যাদেরকে ওলি হিসাবে আখ্যায়িত করেছেন, এই বেলায়েতের যুগে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং খাজা বাবা তাদের জীবনী নিয়ে কিছু আলাপ আলোচনা আমরা করার চেষ্টা করব। যদিও আমি এত ভালো জানি না, অত ভালো গাইতেও পারি না। আজকে যার সাথে গান বাংলার সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি আব্দুল লতিফ সরকার সাহেব, আমি ভাইজানের কাছে কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু জীবনী নিয়ে, বড়পীর সাহেবের জীবনী নিয়ে কিছু কথা জানবো এবং আমরা শুনবো। আমি যতটুকু সম্ভব খাজা বাবার জীবনী থেকে কিছু বলার চেষ্টা করব। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল তারই হয় যে বেশি কথা বলে, ভুল তারই হয়। অনেক কথার মাঝে দুই একটা ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। যে কোনো কথা বলে না, ভুল তার হয় না, তাই ভুল হলে ক্ষমা করবেন। ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই, বাউল বিচার গান গাইবই আমরা, শুনবেন আপনারা আশেক সবাই। এইভাবেতে আপনারা যদি থাকেন একটু চুপ, আমরা দুইজন আজ মিলে গাইতে পারবো খুব। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন, কথা শুনবেন আশেকের মন মতন। বসে বসে আপনারা করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার খাজা বাবা হিন্দের সুলতান, আমার রাসূলের আদেশ নিয়া গমন করল ভারতে। ইসলাম প্রচার করলেন খাজা হিন্দুস্থানেতে। তাবার খাজাই খাজে গান করলে খাজে গান সোম্মাই আজমেরি হজরত খাজা আমানুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে না আসলে ইসলাম প্রচার হইতো না। আমাদের বাংলাদেশে কে ইসলাম প্রচার করেছে আপনারা জানেন তো? জানেন না সবাই? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী, যারা বাংলাদেশে না আসলে ইসলাম প্রচার হইতো না। এটা আমার চাইতে ভালো আপনারা এখানে যারা জ্ঞানী গুণীজন মুরব্বীজন যারা আছেন, আপনারা সকলেই জানেন। তো সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিয়ে আমার খাজা বাবাই ভারতবর্ষে এসে তিনি 93 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আমার খাজা বাবার আগে আরো 4 জন ওলি আসছিল, তারা ইসলাম প্রচার করতে পারে নাই। কারণ
যারা বেদিন, যারা মূর্তি পূজা করত তৎকালীন আমলে, যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করত না, তারা ওনাদের উপরে, এই অলিদের উপরে তারা অত্যাচার করেছিল। তাদের অত্যাচারে বেশি দিন তারা থাকতে পারে নাই, সেখান থেকে চলে গেছে। আমার খাজা বাবা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতে ভারতবর্ষে এসে তিনি মুসলমান বানাইছে। আগে এই ভারতবর্ষের ওই জায়গাটা আজমির শরীফ, আজমির শরীফের নাম ছিল আগে ইন্দ্রপুর, বর্তমান যেটাকে আজমির শরীফ বলা হয়। খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী নিয়ে গাইব গান, আপনারা শুনবেন দয়ালের ভক্ত আশিকান। জীবনী গাইলে রাত শেষ হয়ে যাবে, জীবনী বলে শেষ করা যাবে না। এই পাপী মুখে ভাই আল্লাহর ওলির জীবনী গাইবার শক্তি যেন মহান আল্লাহ তাআলা দেয়। আস্তে আস্তে বলবো কথা, আপনারা শুনবেন গে নিজনা। আমার খাজা বাবা এই দুনিয়ায় আসলো, শুনেন ঘটনা। আস্তে আস্তে খাজা বাবার বয়স যখন 6 থেকে 7 বছর হইল, খাজা বাবা একদিন কি কাম করিল। ঈদের গায়ে ঈদগাহে মাঠে নামাজ পড়ার জন্য খাজা বাবাই যায়। যাইয়া দেখে মাঠের এক কোনায় কাঁদতে আছে এক শিশু বাচ্চায়। গায়ে তার কোনো কাপড় চোপড় নাই, কান্দে মা মা বলিয়া। আমার খাজা বাবা ওই বাচ্চার কাছে গেলেন চলিয়া, গিয়া বলে কান্দো কেন, বলো নাই আমারে, আজকে হলো ঈদের দিন, বলতেছি তোমারে। সবাই নামাজ পড়তে আসছে, কাপড় চোপড় নতুন পরে, তোমারে জানাই তুমি কেন উলঙ্গ হয়ে আসছো ওরে আমার ভাই। বাচ্চা বলে ওরে ভাই তোমারে দেই কইয়া, তোমার তো মা বাবা আছে সবাই, আমার কেহ নাই রে মিয়া। আজকে যদি আমার বাবা থাকিতো, মা থাকিতো, পোশাক দিত কিনিয়া, তোমার মতো আসতাম আমি হাসিয়া খেলিয়া। তোমরা আনন্দ করো, আনন্দ করো, আমার দুঃখের দিন যাই হইয়া। আমার তো কেউ নাই রে ভাই, তোমারে যাই কইয়া। কথা শুনে আমার খাজা বাবাই কি কাম করিল, গায়ের জামা খুইলা ওই বাচ্চাকে পরাইল। বাড়িতে গিয়া বলে মা তোমারে জানাই, আজকে 2টা প্লেটে খাবার বারবা তোমারে শুধাই। মাগো আজকে 2টা প্লেটে তুমি খাবার তৈরি করো। মা বললেন তুমি মানুষ একজন, 2টা প্লেটের খাবার দিয়া তুমি কি করবা? তুমি করো, আমি দেখতে, তুমি দেখো আমি কি করি। 2টা প্লেটের মধ্যে যখন খাবার বেড়ে দিলেন মা, আমার খাজা বাবা তখন শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা করলেন আরেকটা প্লেট ওই বাচ্চার কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে? আস্তে আস্তে যখন আমার খাজা বাবা একটু বড় হয়, তার বয়স জীবনী প্রমাণ করে 14 থেকে 15 বছর, বাবা পৃথিবী ছেড়ে চলে যান। কিছুদিন পরে মাও চলে যান। বাবার সম্পত্তি থেকে আমার খাজা বাবাই পেয়েছিল একটি ফলের বাগান আর একটি হলো আটা পেশার মেশিন। এই ফলের বাগানে ফল বিক্রি করে নিজেও খাইয়ে তিনদেরকেও খাওয়ায়। এইভাবেই খাজা বাবার দিন চলে যায়। একদিন ওই ফল বাগানে আসলো এক পাগল, নাম তার ইব্রাহিম কুন্দুজি তার নাম। আসিয়া সে কি করিল শোনেন তাহার কাম। বলে কে আছো এই ফল বাগানে, আমার ক্ষুধা পেটে তোমারে জানাই। খাজা বাবাই সামনে আইসা কদম বুচি করলো, তাই ভক্তি ভরে শ্রদ্ধা ভরে তাকে বসাইল। সবারে দেই কইয়া ভক্তি শ্রদ্ধা দেখে ইব্রাহিম কুন্দুজির মন গেল খুশি হইয়া। গাছের থেকে কিছু ফল
এনে দিল। খাজা বাবা ইব্রাহিম কুন্দুজির ঠাই, ইব্রাহিম কুন্দুজি কিছু ফল চাবাইয়া খাজা বাবাকে খাইতে দেয়। ওই ফল খাইয়া খাজা বাবা দেখলো আসমানে কি হয়, সাত আসমানের উপর কি হয়, সাত জমিনের নিচে কি হয়, ডাইনে কি হয়, বামে কি হয়, সামনে কি হয়, পিছনে কি হয়, সর্ব জায়গার সবকিছু এক জায়গার মধ্যেই খাজা বাবা বসে দেখতে পারলো। সুবহানাল্লাহ। খাজা বাবা বলে, আপনি কোনো সাধারণ কেউ না, আমি বুঝতে পারলাম। আপনি আমাকে মুরিদ করেন, আপনার ফল খেয়ে আমি কেমন জানি হয়ে গেছি। ওসমান হারুনি বলে, আমি তোমাকে, এই ইব্রাহিম কুন্দুজি বলে, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তুমি ওই জায়গায় চলে যাও, হারুন নামক গ্রাম, সেখানে ওসমান হারুনি নামে এক লোক বসবাস করে, তুমি তার কাছে গিয়া মুরিদ হও। 23 বছর বয়সে জীবনী প্রমাণ করে খাজা বাবা 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে মুরিদ বা বায়াত গ্রহণ করে। যাক চলে যাক, বেশি কথাই আমি বলিব না আর, আমার বড় পীরের জীবনী নিয়ে যিনি করবেন সমাচার, তাহার কাছে জানতে চাইব উদর ভরিয়া, আজকে জবাব দিবেন দাঁড়াইয়া, বলবেন বিনাইয়া বিনাইয়া। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, যার কাছে রাখাছে আল্লাহ মারিফতের অক্ষর, জালালি ওলি ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি, তার নাম রেখেছে অনেকেই, আপনারে বলিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানির অনেকগুলো নামের মধ্যে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম রেখে যায়, কানে কানে বলেছিল বড় পীরকে, তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বড় পীর আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম দিয়েছিল, আর এই নাম দিয়ে বলেছিল তোমার ভক্ত আশেকান যদি কখনো বিপদে পড়ে এই নামের উসিলায় কিন্তু তারা রক্ষা পাবে, উদ্ধার হয়ে যাবে। আমি আপনার কাছে জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তার অনেকগুলো নামের মধ্যে, অনেকগুলো গুণবাচক নামের মধ্যে আমার নবী কোন নামটা রেখে বলেছিল তোমার ভক্ত আশেকান যারা আছে এই নামের উসিলায় তারা উদ্ধার পাবে, সে নামটা কি? বড় পীর আব্দুল কাদের জিলানী, বৃষ্টি আসে না, বাতাস, যাক এই একটা কথা আমি জানতে চাই আপনার কাছে, আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে দিবেন। ছোট আর একটি কথা জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসছেন, মুখের মধ্যে ছিল জিকির, আল্লাহর জিকির, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসছেন, জিকির করেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর যে নানা, সে খুশি হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখতে আসলো, দেখতে আইসা দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নাই, কোথায় যেন চলে গেছে। আবার কিছুক্ষণ পর দেখে যে না, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যেই জায়গায় শোয়ানো ছিল সেই জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানী শুয়ে আছে। আমি জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী তার নানা তাকে দেখতে আসছে, কিন্তু আয়সা দেখে সে নাই, আবার কিছুক্ষণ পরে দেখে সে আবার এখানে আসছে। এত ছোট একটা শিশু বাচ্চা, সে গেছিল কই, আবার কোত্থেকে আসলো, দেখে নাই তার নানা, কারণটা ছিল কি? हजरत
হযরত মাইনুদ্দিন খাজা আজকের গানে বলা বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী গাউসে সামদানি নূরে ইয়াজদানি সেই বড় পীরের জীবনে আমাকে দিয়েছেন গোলামকে মালিক যতটুকু যোগায় বলার চেষ্টা করব। আমার খাজা বাবার জীবনে মুক্তা সরকার আমার কাছে প্রশ্ন করলেন নবী একটি নাম রাখলো, নামটা কি রাখলো? আমার বড় পীর জন্মের সাথে সাথে নবী তার 4 সাহাবা নিয়ে বড় পীরের ঘরের 4 দিকে ঘুরে ঘুরে দরুদ পড়েছিল। দরুদের মধ্যে নামটা ইয়া রাব্বি আজনি মিন হুব্বে মাহবুবকা ওয়া হাবলে মিন ইশকে মাসুকেকা। হুব্বে মাহবুবকে এই নামটা আমার নবী দিয়েছিল, আমার নবীর বন্ধু। মাহবুব মানে বন্ধু। আরেকে প্রশ্ন করেছে না 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 আয়শা দেখে বড় পীরেরা আবার হঠাৎ করে দেখেন নাই, আগে থাকতে জবাব দেওয়া পাতল হয়ে যায় নাকি? না না দেখতো, মা দেখতো বড় পীর শুয়ে আছে, হঠাৎ করে নাই। কারণ বড় পীরের ভক্ত শুধু মানুষ না, জিনেরও বড় পীর ভক্ত। তাই জিনেরা বড় পীরের সচিবিন শহরে জিনের যে দেশ ওখানে নিয়া বড় পীরের কাছে কলেমা পড়তেন। আরেকটা দলিলে এসেছে বড় পীর চন্দ্র এবং সূর্যের সাথে ছোটবেলা শিশু বাচ্চারা খেলাধুলা করে না, আর বড় পীর খেলেছে চন্দ্র সূর্যের সাথে। এই তার কথা ছিল, ছোট্ট করে জবাব করে শেষ করলাম। চার তরিকার নিশান আমার, চার তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনে, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনে ওয়ালা। চার তরিকার নিশান আমার, চার তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনে ওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনে ওয়ালা। যেদিন আমার বড় পীরে জন্ম নেই ধরা, 1100 শিশু সন্তান জন্ম লইয়া যায়। যেদিন আমার বড় পীরে জন্ম নেই ধরা, 1100 শিশু সন্তান জন্ম লইয়া যায়। ওরে বড় পীরের উসিলাতে, বড় পীরের উসিলাতে, বড় পীরের উসিলাতে অলির খাতায় নাম দিলা বড় পীরের রঙ্গিলা বড় পীর কামনেওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনেওয়ালা। ওরে চার তরিকার নিশান আমার, চার তরিকার নিশান বড় পীরে উড়াইলা বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনে ওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামনে ওয়ালা। 1000 বছরেরই মরা জিন্দা করিয়া, কলেমা পড়াইয়া লইলা মুরিদ করিয়া। 1000 বছরেরই মরা চিন্তা করিয়া ডাকরে মন দয়ার দয়া, দয়াল নামের হইয়া কাঙা। দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে, ওরে দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে। পাপী জনম শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো হরে মন, কাঁদো হরে মন, ডাকো হরে কাঁদো হরে মন। দয়াল বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। ওরে একবার দেখো রে মন কাঁদো রে মন, দয়াল বলে
গুরু প্রেমে প্রেমের বাতাস লাগলো না যার গান, মুর্শিদের চরণের ধুলি লাগলো না তার গায়ে। মোহমায়ার শিকল বাঁধা যাহার হাতে পায়, কিয়ামত দিশার প্রেমের বাতাস লাগলো না তার গায়ে রে। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। ভক্তের এমন পাপে ঘেরা কান্দে ও বেলা। ওরে ভক্তির বল পাপে ঘেরা কান্দে ও বেলা। ওরে ভক্তের মন পাপে ঘেরা কান্দে ও কালে। পাপী দেহ হবে নয়নের জলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। ভক্তি ভরে হৃদয়ের সুরে যে ডাকে তারে, কদম চাঁদের প্রেমের ছবি ভাসে অন্তরে। ভক্তি ভরে হৃদয় সুরে যে ডাকে তারে, কামাল ফকিরের ভাবের ছবি ভাসে অন্তরে। ওই ফারুক দেখিলে ওই ভাবের ছবি সব ছাড়িয়া পাগল হইবি। দেখিলে ওই ভাবের ছবি সব ছাড়িয়া পাগল হবি। দেখিলে ওই রূপের ছবি সব ছাড়িয়া পাগল হইবি। পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর ডোলে। পাগল হইয়া আর তুই গলি গুরুর মহলে। ওরে পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। একবার ডাকো রে মন, কাঁদো রে মন, ডাকো রে মন, কাঁদো রে মন আমার কিয়ামত দিশা বলে। পাপী দেহ শুদ্ধ পাপী দেহ শুদ্ধ হায় হায় গুরুর প্রেমে পুরে পুরে
হইয়াছে ছাই তারে আর পুরাবে দুজকে এমন আগুন নাই রে রোজ হাসরের মাঠে আমার রাসূল দেখবে একটা শব্দ অনেক বিকট একটা শব্দ কি যেন আল্লাহকে জিজ্ঞেস করবে এটা কিসের শব্দ বলে এটা আমার দোজকের শব্দ বলে দোজক কোথায় বলে মালিক ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়ে দোজক যে বেঁধে রেখেছে শিকল ছিঁড়ে দোজক চলে আসতেছে কোথায় আসে নবীর উম্মত সবচেয়ে বেশি এদিকেই আসে নবী বলে আল্লাহ গো দুনিয়ার মধ্যে আমার দান শহীদ হয়ে গেছিল আমি কিছুই চাই নাই অনেক ব্যথা পেয়েছিলাম আমি আজকে চাই দোজক যেন আমার উম্মতকে গ্রাস করতে না পারে কিন্তু তারপরে দোজক সামনে আসে আমার নবী চিৎকার দিয়ে বলে মাওলা তাইফের দেশে ইসলাম প্রচার করতে গিয়ে আমি এত আঘাত পেয়েছিলাম এমন ভাবে আমাকে পাথর মেরেছিল আমার পৃষ্ঠ দেশে বসন্তের দাগের মতো আজও বুদ্ধি ফুটে আছে আমি বিনিময় কিছুই চাই নাই আমি চাই আজকে যেন দোজক আমার উম্মতকে গ্রাস করতে পারে কিন্তু তারপরে দোজক সামনে আসে আমার নবী আল্লাহর আরশের মধ্যে সাজদা দিয়া বললেন জানি না আজকে কি করলে দোজক পিছনে যাবে আমার আল্লাহ বলেন দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে পানিটা নিয়ে আপনি দোজকের সামনে ছেড়ে দেন আমার নবী এক পেলা পানি নিয়ে দোজকের সামনে ছিটাই দিছে দোজক আর আসে না হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে আমার আল্লাহ বলে দোস্ত এটা কিসের পানি জানেন আমার নবী বলে আল্লাহ আপনি ভালো জানেন বলে দোস্ত এইটা হলো আশেকানের চোখের পানি যে ভক্ত তার গুরুর জন্য কেঁদেছে যে বান্দা তার আল্লাহর জন্য কেঁদেছে যে উম্মত তার নবীর জন্য কেঁদেছে যে সন্তান তার মা বাবার জন্য কেঁদেছে যেই ভক্ত তার গুরুর জন্য চোখের পানি ফেলেছে ওই চোখের পানি যদি জমিনে পড়তো আমি আল্লাহর আকাশে সূর্যের আগুন নিভে যেত আমি আমার রহমতের ফেরেশতার দ্বারা ওই আমার আশেকানের চোখের পানি আমি জমা করে রেখেছি এই জন্য দোজক দূরে চলে গেছে দোজকের আগুনের অনেক পাওয়ার কিন্তু আমার আশেকানের চোখের পানির যেই পাওয়ার এক ফোঁটা চোখের পানি যদি দোজকের মধ্যে পড়ে যাইতো আমি আল্লাহ ৭টা দোজকের আগুন নিভে যাইত মন দয়াল বলে আপনি দেহ শুদ্ধ হবে নয়নের জলে আপনি দেহ শুদ্ধ হবে নয়নের জলে গুরু প্রেমে দয়াল প্রেমে কেঁদে কেঁদে দয়াল প্রেমে কেঁদে কেঁদে যে হইয়াছে তারে আর পোড়াবে দুজকে এমন আগুন নাই রে লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া লোভ লালসায় পাপে ঘেরা হইল না আমার মঈন বাবার প্রেমে পোড়া লতিফের মোর পাপে ঘেরা কান্দে ও কালে
নয়নের জলে একবার তাকো হরে মন কাঁদো হরে মন তাকো হরে কাঁদো হরে দয়াল বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। মারহাবা মারহাবা। আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। খাজা বাবার দরবারে এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে গিয়ে ভুলে যায়। খাজা বাবা দরবার হতে তাকে ইশারা দিয়ে বলে তুমি এইভাবে পড়ো। সে কে? কাকে আমার খাজা বাবা ইশারা করলেন? এ একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো, খাজা বাবা পৃথিবীতে যখন আসেন দুনিয়াতে, মা লক্ষ্য করে দেখে খাজা বাবার হাতে একটা চিহ্ন। অনেক সন্তান গর্ভে থেকেই জন্মদাগ নিয়ে পৃথিবীতে আসে না? কারো পায়ে থাকে, কারো কানে থাকে, বিভিন্ন জায়গার অঙ্গের বিভিন্ন জায়গায় জন্মদাগ থাকে। কিন্তু খাজা বাবার এটা আরেকটা বিষয়। কি চিহ্ন? কোন চিহ্ন? এই চিহ্নটা কোথায় ছিল? কোন চিহ্ন নিয়ে দুনিয়াতে আসে? এই চিহ্নর একটা ঘটনা আছে। ঘটনাটা কি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। একটা গান আগে করি। তরিকাই চিস্তিয়া রে খাজা, তরিকাই চিস্তিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া। তরিকাই চিস্তিয়া রে খাজা, তরিকাই চিস্তিয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। তরিকা চিস্তিয়া খাজা, তরিকা চিস্তিয়া, এই জগৎ করিলা আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া। এই জগৎ করিলা আজমিরে ঘুমাইয়া, খাজা আজমিরে ঘুমাইয়া। ওসমান হারুনির সঙ্গে পবিত্র মক্কায়, মক্কার হজ শেষ করিয়া মদিনাতে যায় রে খাজা, মদিনাতে যায়। ওসমান হারুনির সঙ্গে পবিত্র ওসমান হারুনির সঙ্গে পবিত্র মক্কার হজ শেষ করিয়া গেলেন মদিনায় রে খাজা, মদিনাতে যায় রে। আজমিরে লীলা তখন নবীর হুকুম পাইয়া, ওরে আজমিরে লীলা তখন নবীর হুকুম পাইয়া। আজমিরে লীলা তখন নবীর হুকুম পাইয়া, এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া, বাবা আজমিরে ঘুমাইয়া। তরিকা চিস্তিয়া রে খাজা,
আগে তোমায় দিল তারাইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া হাজায় আজমিরে ঘুমাইয়া তোরি কাটিয়া খাজা তোরি কাটিয়া এই জগৎ করিলা আজমিরে ঘুমাইয়া হাজায় আজমিরে ঘুমাইয়া এই জগৎ করিলা পাগল
তরিকা চিস্তিয়ার খাজা তরিকা চিস্তিয়া এই জগৎ করিলা পাগল রে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া এই জগৎ করিলা পাগল রে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া কেন্দে বলে আজমির বাসী পুরুষের মনি পানি দিয়া জীবন বাঁচাও দয়াল বলে জানি রে তোমায় মুর্শিদ বলে জানি কান্দে বলে আজমির বাসী পুরুষের মনি পানি দিয়া জীবন বাঁচাও মুর্শিদ বলে জানি হায়রে মুর্শিদ বলে জানি কেন্দে বলে আজমির বাসী পুরুষের মনি পানি দিয়া জীবন বাঁচাও দয়াল বলে জানি রে তোমায় মুর্শিদ বলে জানি তখন কত শত শত যায় মুসলমান হইয়া ওরে তখন কত শত শত যাই মুসলমান হইয়া তখন কত শত শত যাই মুসলমান হইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া সাজায়া দিলে এই তরিকা চিস্তিয়া খাজা তরিকা চিস্তিয়া এই জগৎ করেছ পাগল আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে এই জগৎ করেছ আজমিরে ঘুমাইয়া খাজা আজমিরে ঘুমাইয়া যেই জন্য বলেছে রে খাজা তোমারও জীবনী সেবিনে কি জানতে পারে তুমি কত গুণী রে খাজা তুমি কত গুণী যে জনে পড়েছে খাজা তোমার জীবনী সেদিকে জানতে পারে তুমি কেমন গুণী খাজা তুমি কেমন গুণী যেই জন্য বলেছে রে খাজা তোমারও জীবনী সেবিনে কি জানতে পারে তুমি কত গুণী রে খাজা তুমি কত গুণী কয়দিনহীন আলাউদ্দিন নামের গুণ গাইয়া ওরে কয়দিনহি আলাউদ্দিন তোমার গুণ গাইয়া কয়দিনহীন আলাউদ্দিন তোমার নামের গুণ গাইয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া খাজায়া রে ঘুমাইয়া এই তরিকায় চিস্তিয়া রে খাজা তরিকায় চিস্তিয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া খাজায়া রে ঘুমাইয়া তরিকায় চিস্তিয়া রে খাজা তরিকায় চিস্তিয়া এই জগৎ করিলা পাগল আজমিরে ঘুমাইয়া খাজায়া রে 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 ঘুমাইয়া প্রশ্ন করেছে আমার কাছে খাজা বাবার দরবারেতে যাইয়া এক দরবেশ কোরআন পড়ে বসিয়া বসিয়া খাজা বাবার দরবার হতে ইশারা করিল এইভাবে না ওইভাবে পড়ো বলিতেছি ভালো তার নাম কি বলতে হবে আসরের ভিতরে তার নাম হলো দরবেশ বক্স জানাইয়া আপনারে দরবেশ বক্স পড়েছিল কোরআন খাজা বাবার দরবারে ভাই
কিছু কিছু বিষয় দেখলে মনে কষ্ট পাই। খাজা বাবার দরবারে যাওয়ার মতো সৌভাগ্য হয়েছিল। এমন একটি দরবার, যে ব্যক্তি গিয়েছে সে যা বুঝতে পারে, সে বুঝতে পারবে এবং সে জানে যে খাজা বাবার দরবারটা কেমন দরবার এবং রহমতের দরবার। খাজা বাবার দরবারে শুক্রবার কিন্তু জুমার নামাজের আগে গান বাজনা হয়, কাওয়ালি গান হয়, কাওয়ালি গান। ওইখানে একটা বকুল গাছ আছে, বকুল ফুল গাছ আছে। আমি দেখলাম বকুল গাছের পাতার চাইতে বেশি হলো চড়ুই পাখি। একটা পাখির পায়খানা আপনি গাছের গোড়ায় বা নিচে আপনি পাবেন না। কি সুন্দর একটা দৃশ্য, শান্তির একটা দৃশ্য। যে ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতন ধর্মের মানুষের বাস, সেখানে আমার খাজা বাবার দরবার কত সুরক্ষিত আছে, কত সুন্দর, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আর আমাদের দেশে বর্তমানে কি হচ্ছে এটা তো সবই আপনারা দেখছেন। মালিক তো একজন আছে, বিচারের মালিক, তিনি অবশ্যই বিচার করবেন। প্রশ্ন করেছিল আমাকে, আমি জবাব দিলাম। আর একটা প্রশ্ন আমার কাছে আছে, সেই প্রশ্নটা হলো খাজা বাবার হাতের মধ্যে একটা চিহ্ন ছিল, সেই চিহ্নটা আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে দেখা করার জন্য, দিদার লাভ করার জন্য যখন মেরাজে গমন করেছিলেন, এক রাত্রে 27 বৎসর পাড়ি দিয়েছিলেন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রাত্রে 27 বৎসর তিনি পাড়ি দিয়েছেন। এই বোরাকে যখন চড়বে, বোরাকটা একটু দূরে ছিল আমার দয়াল নবীর কাছ থেকে। বোরাকের লাগামটা ধরেছিল খাজে গানে কুল্লে খাজে গান সুমাই আজমিরি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই বোরাকের লাগাম ধরে খাজা বাবার রোহানিটা, বোরাকের লাগাম ধরে আমার খাজা বাবার সামনে এনে দিয়েছিলেন। আমার খাজা বাবা চেয়ে দেখে যেটা আসলে কোনো মানুষের না, এটা সাধারণ মানুষের না, এটা অসাধারণ একজন মানুষের। তিনি হলেন কে? আমার খাজে গান কুল্লে খাজে গান সুমাই আজমিরি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রোহানি। আবার খাজা বাবাই দেখা তারে নাম দিল দিয়া, বলে তুমি আমার আতায়ে রাসূল, তোমার নাম গেল হইয়া, তুমি আমার একটা আত্মার অংশ বিশেষ। খাজা বাবার এক নাম আতায়ে রাসূল, হিন্দে সুলতান, গরিবের নওয়াজ, গরিবের বন্ধু, খাজে গান কুল্লে খাজে গান সুমাই আজমিরি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওই যে লাগামটা ধরেছিল রোহানি খাজা বাবার, এই দুনিয়াতে আসার পরে তার এই হাতের মধ্যে, ডান হাতের মধ্যে দুইটা দাগ স্পষ্টভাবে ছিল লাল হয়ে। তখন মা দেখলেন এই দুইটা দাগ তার হাতের মধ্যে। তোমার মার বুঝতে আর বাকি রইল না, কারণ খাজা বাবার মা, বড় পীর সাহেবের মা, তারা কোনো সাধারণ মায়েদের মতো নয়। তাদের গর্ভে অলি আল্লাহরা যারা হয়েছেন, তাদের অবশ্যই তারা আগের থেকে সবকিছু জানতেন। এই ছিল কথা, আমি জবাব দিয়ে দিলাম। এবার ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় থাকবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনারা জানেন বিনা ওযুতে যদি কেউ বড় পীরের নাম নিত তাহলে তার কল্লা পড়ে যাইত, করতো না?
জানতে চাই, এই যে বিনা উজুতে নাম নিলে কল্লা পড়তো, বর্তমানে যদি কেউ বিনা উজুতে নাম নেয় তার আড়াইটা শরীরের আড়াইটা পশম পড়ে যায়। আমি আপনার কাছে জানতে চাই, এই যে কল্লা পড়া বন্ধ হইল কবের থেকে? বিনা উজুতে যে আগে নাম নিলেই কল্লা পড়ে যাইতো, এটা বন্ধ হয়েছে তো। বন্ধ না হইলে তার আড়াইটা পশম পড়তো না। এটার নিশ্চয়ই একটা ঘটনা আছে, আমি এটা জানতে চাই আপনার কাছে, যে বিনা অজুতে যে নাম নিলে কল্লা পড়ে যেত, এটা বন্ধ হইল কবে থেকে, কোন দিন থেকে, এবং এটার মধ্যে নিশ্চয়ই কোনো বিষয় আছে, সে বিষয়টা ছিল কি? একটাই প্রশ্ন। বড় পীর মাদ্রাসায় গেলেন, হুজুর বললেন বড় আলিফ বা তাসা জিম হা খা। বড় পীরকে গেলে আমি জানি। ও যুবক ভাইরা আমার দিকে চান, ও যুবক ভাইরা অলির কথা শুনে ভালো লাগবে। বলে বড় আলিফ বা তাসা কয়টা আমি জানি। বলে বড় সূরা ফাতিহা কয়টাও জানি। বলে বড় সূরা বাকারা কয়টাও জানি। বলে বড় সূরা আলে ইমরান কয়টাও জানি। বলে বড় সূরা আরাফ কয়টাও জানি। বলে বড় সূরা নেসা কয়টাও জানি। বড় সূরা মায়দা কয়টাও জানি। কই সব জানো? আরে শিখলা কই? কই শিখলাম কই, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ে যখন কোরআন পড়ছে, আমি গর্ভে থেকে শিক্ষা হলাইছি। তাই সন্তান গর্ভে থাকলে আল্লাহর কোরআন কিতাব পড়বে না। অরুণবালা করুণবালা ওই যে কিছু আছে না, এগুলি দেখা ভালো না। কয় মায়ের গর্ভে থেকে কোরআন শিখছো কতটুকু? কয় 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপর দুনিয়াতে আইছে। তো বলে 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপর দুনিয়াতে আইছে। হুজুরে কয় তোমার মায়েরে যদি একটু দেখতাম আমার জীবনটা ধন্য হইতো। কয়টা আসেন আমার সাথে। হুজুরে হাতে একটা বেত একটা লাঠি তো এমনি থাকে। মায়ে কয় বুঝছি আমার ছেলে মনে মাস্টারের লগে বেদবি করছে, এর জন্য বিচার দিতে আইতাছে। মায়ও একটা লাঠি লয়ে কয় আয় আব্দুল কাদের আজকে নিজের হাতে তোর বিচার কর। বড় পীরে মায়ের হাতে লাঠি দেখে কবরস্থানের উপর দিয়ে দৌড় দিছে। 450 মুর্দার কবর ফাইটটা কাপড়ের কাপড় লইয়া কবরের বাঁশ লইয়া খারাইছে। বড় পীর তারা আমরা আছি না। বড় পীরকে এই আমার মা আমার শাসন করে, আমার মা আমার আদর করবে, শাসন করবে, তোমরা আসলা কেন? তোমরা যে যেখানে ছিল সেখানে চলে যাও। সবাই কবরের ভিতরে চলে গেল। একটা কয় আমি যাবো না, নাম তার জামালিল্লাহ। কি চাও? কয় আমি কিয়ামত পর্যন্ত আয়ু চাই।
আমার বড় পীর বলেন আমার একটা সালাম তোমার কাছে দিলাম, এই সালামটা দেওয়ার পরে ঈশানবীকে তোমার মরণ হবে, এর আগে মরণ হবে না। হবে না। আর বড় পীরের মায় কয়, বড় পীর আব্দুল কাদের তোমার আমি গর্বে লইছিলাম মুর্দার দিয়া মারি খাওয়ানে লেগে। কয় মা মুর্দার সব গেছে গা কবরে। কয় তুমি আমার অনেক জ্বালাইলা। কয় আবার জ্বালাইলাম কবে? কয় একবার তুমি যখন আমার গর্বে ছিলা, পাশের বাড়ি বড়ি খেতে মন চাইলো, আমি বড়ি ধরতে গেলাম, তুমি নারী টান দিয়া ব্যথা উঠাই দিলে, আমার আর বড়ি খাওয়া হলো না, মনের আশা পূর্ণ হইল না। বড় পীর কয় মা আমার বাবা তোমার বাবার বাগানের কিঞ্চিত মাত্র খাইয়া 12 বছর গোলামি কইরা তারপরে তোমার বিয়া করতে হইছে। তুমি যার গাছের ফল খেয়ে ঋণী হইতা, মালিক দুনিয়াতে নাই, তুমি যদি ঋণী হইতা তোমার বিয়া দিতাম কার কাছে? পরের গাছের ফল খাওয়া ভালো না, কাজটা ভালো করছি না মন্দ করছে? কয় বাবার এটা ভালো কাম করছো। কয় আরেকটা কি? আরেকদিন আমি বাথরুমে যাব, তুমি নারী ধরে টান দিয়া পায়খানা করে জামা কাপড় নষ্ট করে ফেলাইলে, আমি আর বাথরুমে যাইতে পারলাম না। বড় পীর কয় মা বাথরুমের মধ্যে ছিল বিষধর সাপ, তুমি যদি যাইতা সাপে তোমারে ধ্বংসন করলে তুমিও মরতা আমিও মরতাম, এর জন্য তোমার আমি বাথরুমে যাইতে দিনে কাজটা ভালো করছি না মন্দ করছি? কয় ভালো বাবা, এইটা তো ভালো করছো। আর কি? কয় আর কি? হঠাৎ করে মায়ের আমার গর্ভে থেকে একদিন তুমি কোথায় যেন গায়েব হয়ে গেলে, আমি তোমার খুঁজে পাইনি, আবার একটু পরে আসলা, কোথায় গিয়েছিলাম বাবা? আমি বড় চিন্তিত ছিলাম। বলে মা দেখো তো একজন ভণ্ড ভিক্ষুক তোমার কাছে ভিক্ষার জন্য হাত পাতে, তোমার হাতের রূপ দেখে পাগল হয়ে যায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, আমি কি আর গর্বে বইসা থাকতে পারি? ও মা সেদিন নাসিকা দিয়া বাতাস রূপে বাহির হইয়া বাঘের রূপ ধইরা ফকিরকে হত্যা করেছিলাম, দেখো তো মনে পড়ে কিনা একটা বাঘ ফকিরকে হত্যা করেছিল? বলে হ সেটাই ছিলাম আমি। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা রে, নারী জাতির সবচেয়ে বড় সম্পদ হলো ইজ্জত, রক্ষা করার মালিক আল্লাহ, তুমি ছিলা ও ছিলা, এটা তো অনেক ভালো কাজ করছো। আচ্ছা বাবা রে, বড় পীর মা সন্তান কখনো মায়ের অমঙ্গল চায় না, তাই মা বললেন বাবা তোমার তো শিক্ষা দেওয়ার ক্ষমতা আমার নাই, নিজের হাতে গোসল করাইয়া দুধ মাখা ভাত খাওয়াইয়া 40টা স্বর্ণ মুদ্রা আস্তিনের মধ্যে সেলাই করে বড় পীরের বাগদাদের লেখাপড়া করতে পাঠায়, এখান থেকে আমার একটি গান। বাগদাদে যাই বড় পীর, বাগদাদে যাই বড় পীর শিক্ষায় অর্জন করিতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। ওরে বাগদাদে যায় বড় পীর, বাগদাদে যায় বড় পীর শিক্ষায় অর্জন করিতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে, হরে পীরেরে ধইরা বইছে ডাকাইতে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি, মা হইতে বিদায় নিয়া বাগদাদেতে যায়, রাস্তার পাশে যাওয়ার পরে রাত্রি হইয়া যায়, কাফেলার সাথে ছিল হযরত বড় পীরে, তাবুত থামাইয়া সবাই রাত্রি যাপন করে, ওরে হঠাৎ কইরা ডাকাত এসে, হঠাৎ কইরা ডাকাত এসে হামলা দিল তাবুতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। ওরে বাগদাদে যায় বড় পীর, বাগদাদে যায় বড় পীর শিক্ষায় অর্জন করিতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। যার কাছে যাহা ছিল নিল ছিনাইয়া, অবশেষে পীরের কাছে গেল রে চলিয়া, তোমার কাছে কি ভাই আছে আমরা জানতে চাই। বড় পীর কই ওরে ডাকাত তোমারে জানাই, আসার সময় মা জননী যতন করিয়া 40টা স্বর্ণ মুদ্রা গেছে মায়ে দিয়া, এইখানেতেই আছে তোমরা যাও রে ধন লইয়া। ডাকাত বলে ওরে বাচ্চা আমায় দে বলিয়া, এইখানে আছে স্বর্ণ আমরা জানতাম না, না জানিলে তোমার স্বর্ণ নিতে পারতাম না, এইখানে আছে স্বর্ণ কইয়া দিলা কেন, এই কথায় আগে তুমি বুঝাইয়া দেন। বড় পীর কই ওরে ডাকাত
তোমারে দে কইয়া আসার সময় মাজন ননি গেছে আমায় কইয়া যেইখানে যেই হালে বিপদে যাই পড়িয়া সত্য কথা বলবো আমি মায়ের কথা লইয়া আমি মায়ের কথা সত্য বলি মায়ের কথা সত্য বলি বলছি তোমার সাক্ষাতে ছোট বাজাও ডাকাইতে সর্দার কয় আমারও তো একজন মা ছিল আমারে ডাকাতি করতে নিষেধ করে মায়ের কথা শুনিলাম না এই ভব সংসারে হ্যাঁ আমি মায়ের কথা শুনলাম না আর তুমি একটা ছোট্ট বাচ্চা মায়ের কথা মূল্যায়ন কইরা স্বর্ণের মায়া করলা না তাইলে তো তুমি আমার চাইতে শ্রেষ্ঠ ডাকাত বলে জীবনে আর ডাকাতি করব না আমাদের কলেমা পড়াইয়া ইসলামে আনো এখন ডাকাতি ছাইরা দিলে করবই আমরা কি বড় পীর কই ওরে ডাকাত তোমাদের বলতেছি আউলিয়া বানাইয়া দিলাম অন্তর থেকে দোয়া করলাম আউলিয়া বানাইয়া দিলাম আর ওই 39 জন ডাকাত বলিল উঠিয়া আমাদের সর্দার যখন ডাকাতি দিছে রে সারিয়া আমরাও আর জীবনে ডাকাতি করব না কলেমা পয়রা পীরের কাছে মুরিদ হইল তখন খালি সত্য কথা কইছে এই সত্য কথায় স্বর্ণ পাইল 40 জন ডাকাত মুরিদ করলো আর যদি মিথ্যা কথা কইতো আর যদি পাইতো তাহলে ছুরি দিয়া পারাইয়া কলজা বাড়ি করে লাই মনে থাকবো সত্য কথা কইবেন সকালবেলা ওইটাই মোবাইলে 2000 টাকা একজনে পাইলে ঘরে ঘুমাই থেকে কয় আমি আরিসা ফেরিঘাট সকল বাপের বাপ মিথ্যা কথা মুসা নবীর একটা ভক্ত ছিল খালি খাওয়ান চায় মুড়ি দইয়া মুসা নবীর কাছে কয় মুড়ি দিলাম আমার ক্ষুধা লাগছে খাওয়ান তো 3টা রুটি ছিল একটা ভক্তরে দিছে একটা নিজে খাইছে আরেকটা কয় ক্ষুধা লাগলে দুইজনে 50-50 ভাগ করে খাবো মুসা নবী বিশ্রাম করতেছে ভক্ত চুরি করে রুটি খাইয়া লিছে মুসা নবীকে এখানে একটা রুটি ছিল খাইলো কে কয় আমি খাই নাই টাটকা মিথ্যা কথা কয় খাও নাই কয় না তুমি খাইছো তুমি আর আমি আর তো কেউ নাই কয় না সব শুয়ে কয় আমি খাই নাই মুসা নবী কয় আমি ঠেটামি করি আল্লাহর লগে আর ও করে আমার লগে ঠেটামি রাস্তা দিয়ে যায় চায়া দেখে একটা নদী মুসা নবী হাইটা যায় ভক্তকে আমি যাবো কেমনে কয় আমার পাঞ্জাবির মধ্যে তো পাঞ্জাবির কোনায় ধরে নদীর ওই পার গেছে কয় আচ্ছা পানির উপর দিয়ে কেমনে হাইটে আসলেন কয় আমি যে আল্লাহর নবী আমি বাতাসে উঠতে পারি পানি দিয়ে হাইটে যেতে পারি সেই আল্লাহর দোহাই দিলাম তুই ক রুটিটা কে খাইছে কয় আমি রুটি খাই নাই এই রুটির কথা কয় না আবারও তো ক্ষুধা লেগে গেছে গা বছরে একটা হরিণের ডাক দিছে হরিণ আইছে শুইছে জবাই করছে দুইজনে খাইছে কাবাব বানায়া কয় হাই হাই হরিণের ডাকলে না শুয়া পড়লো কয় আমি জানলাম নবী আমি যত সারা জীবন ডাকবো পশু পাখি সব আয়া পড়বো সেই আল্লাহর দোহাই দিলাম তুই কো রুটি রাখে খাইছে কয় আমি রুটি খাই নাই কয়টা একটা হাত দিল হাড্ডি জন্নার মধ্যে লইছে সন্দেহ হয়ে গেছে গা কয় আবারও তো ক্ষুধা লাগছে ওর খালি ক্ষুধাই লাগে আরে আমি জানতাম তোর ক্ষুধা লাগবে এর লাগে একটা হাড্ডি লইছে হাড্ডিটা লইছে একটা টোকা দিছে আর একটা হরিণ হয়েছে আবার জবাই করছে আবার খাইছে কয় আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন কয় আমি পশম দিয়ে হরিণ বানাইতে পারবো আমি আল্লাহর নবী সেই আল্লাহর দোহাই দিলাম তুই খালি কো রুটিটা কে খাইছে কয় আমি রুটি খাই নাই রুটি খাস নাই কয় না কয় তাহলে ওই যে 3টা চাকা 3টা লয়ে
পাথরের 3টা চাকা আইনা ফু দিছে, 3টা স্বর্ণ হয়ে গেছে। অনেক হয়ে গেলি কি অরিজিনাল স্বর্ণ? আমি আল্লাহর নবী ফু দিছি, আল্লাহর কুদরতে আমার মজাদার স্বর্ণ হয়ে গেছে। কত গেলি 3টা কারে দিবেন? একটা আমি নিব, একটা তোরে দিব। কয় কোন কি দিবেন? কয় হ। তা একটা স্বর্ণ চাকা ওর হাতে দিছে। অনেক একটা আপনি নিলেন, একটা আমি নিলাম, আর একটা কারে দিবেন? কয় যে রুটিটা খাইছে দিয়া দিবেন। কয় সত্য দিবেন? কয় তবে রুটি আমি খাইছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। কয় স্বীকার করলি? হ্যাঁ, এতক্ষণ পরে দিয়ে দিছে স্বর্ণ। ওইটা 2টা লইয়া অনেক মুসা নবীটার দিকে চাই রয়েছে। আপনি তো ফু দিলি স্বর্ণ বানাইতে পারেন, দিয়ে দেন। এমন ভক্ত যদি কোনো গুরুর কপালে পড়ে, কালাম শাহ বাবা লয়ে যা, 3টা স্বর্ণ লয়ে যাইতেছে, রাস্তার মধ্যে ডাকাইতে ধরছে। এই বড় ছুরি এহেন বাটপানি করে, কই তোরা ডাকায় 2জন, আমি 1জন। মানে মানিস না, আমরা 3জন, স্বর্ণ তো 3টা। কয়তে 3জনে 3টা বাট করে লয়ে যাবো। মারামারি করলে আমারে 2টা দিলে আমি 1টা তো দিতে পারবো। চোরাই কয় ভালোই তুই সে ডাকাইতে কয়, ঠিক আছে। তো একসাথে বসে 3টা ভাগ করছে। ভাগ তো করলাম, ক্ষুধা তো লাগছে, কিছু না খাইলে স্বর্ণ লয়ে কামইব। কয়তে বাজারে যা। ওই বাজারে যাইতেছে, বাজারে যায় আর বুদ্ধি করে খাবার কিনা বিষ মাখবো, 2টারে খাওয়ায় মাইরা স্বর্ণ লয়ে ভাই যাবো। আরে হেনে বইয়া বইয়া 2টায় বুদ্ধি করছে, ওই আইলেই হতাইলাম, পাথর দিয়া মাথা সেচ্চা স্বর্ণ 3 আমরা লয়ে যাবো। দেখছেন, ওই বাজারতে খাবার আইনা খালি থুইছে, ওই 2জনে পাথর দিয়া মাথাটা সেচ্চেই ফেলাইছে। পরে যখন মাইরা ফেলাইছে, এখন 2 টাকাইতে বুদ্ধি করে আল্লাহ শান্তি মতো স্বর্ণ লিয়ে বাইর যাই, আগে খাবারটা খাইয়ে লই। খাবার খাইতে গিয়া ওই যে 20 পাকানো খাবার খাই, 2টাও শেষ। লেখেন যে একটা মিথ্যা কথায় 3জনের জীবন শেষ। কি কথা ঠিক আছে? আমি রুটি খাই নাই, একটা মিথ্যা কথায় 3জনের জীবন শেষ। সকল পাপের বাপ হইলে মিথ্যা কথা। অনেকে আমরা 2000 টাকা দেয় ইলিশ মাছ কিনা, ঘরের বউরে কই 900 টাকা, খুশি করার লেগে। খুশি হইছে, কিন্তু বউ বোঝে আমার মিনসে মিশা কথা বলে। 5000 টাকা দা শাড়ি আছে, এই শাড়িটা কেন আনলেন এত দাম দিয়া? কয় অল্পই দাম, 1200 টাকা। বউ বুঝছে, খুশি হইছে, বুঝছে যে কি মুক্তা ঠিক আছে না কথা। এক সময় মনে করেন মুড়ি দিছে, বউ বুঝে যে আমার দামে মিশা কথা কয়, মুড়ি দিছে, পিসাবে খেলাফত দিছে, অনেক ভক্ত বানাইছে। সবাই পিসাব কয়, বউ পিসাব কয় না। বউ কয় সবাই আবার পিসাব কয়, তুমি দি পিসাব কও না? কয় সবাই তোমার চিনে না, এর লেগে পিসাব। আরে আমি তো তোমার চিন্না হালাইছি, এর লেগে পিসাব কই না। এই আমারে কি চিনছো? কয় পিসাবেরা মিশা কথা কয় না। তুমি যে ঘন ঘন মিশা কথা কো, আমার কাছে ধরা খেয়ে গেছো। যার জন্য চুরি করলেন সেই বলে চোর। তাই কাল থেকে শিক্ষা নিতে হবে, এটা বাউল গান। আজ থেকে প্রতিজ্ঞা করেন মিথ্যা কথা বলবো না। এইটাই আপনার জন্য বেহেশতের টিকিট। আপনি মিথ্যা কথা বলবেন না। একজনের ভাঙা ঘর, টাকা থোয়ার জায়গা নাই, রাত্রে আইন আপনার কাছে থুইয়া যাইব, আপনার আমি বিশ্বাস করি। আবার আরেকজন লোক যে মিশা কথা কয়, মাইসে বুঝা হালায়, ওই বাপ ডাকলো মাইসে আওলাদ দিতে চায় না। কথা সত্য না মিথ্যা? তাহলে আজকে অলির দরবারে, কিয়ামত দিন সার বাবার দরবারে এইটা যেন প্রতিজ্ঞা করি,
অক্টেল লাগে না, ঘি লাগে না, পেট্রোল লাগে না। সত্য কথা কইলে কিন্তু মানুষ ভালোবাসে, মিথ্যা কথা বলার দরকার নেই। ওই যে বড় পীর একটা সত্য কথা কইছিল, আমার মা এখানে স্বর্ণ দিছে নেন। হাই হাই রে, বাচ্চারা সত্য কথা কইলো, স্বর্ণের মায়া করলো না, তাহলে আমাদের চাইতে বাচ্চারাই শ্রেষ্ঠ। তার কাছে বুড়ি ধইল, তারা পিসা বানাইলো, তার স্বর্ণ তারও ফেরত দিয়ে দিল। ওরে বাড়ি বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে। ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে। বাগদাদের মাঝেতে যে এক ইহুদি ছিল, ইহুদির ঘরে তেরে ভাই 19 মাইয়া হইল। এইবার ওই ইহুদির পরিবারে গর্ভবতী হইয়া গেল এই না সংসারে। ইহুদি কই ওগো বেটি বলছে তোমার ধারে, একে একে 19 মাইয়া হইল তোমার ঘরে। গর্বেটা যে কি বাই আছে জানে পড়য়ারে। এইবার যদি মাইয়া হয় কই আমি তোমারে, তোমায় তালাক দিয়া বিদায় দিব, তালাক দিয়া বিদায় দিব, তালাক দিয়া বিদায় দিব, তোমার থাকবার সাধ্য নাই রে বড় ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে। ও বড় ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে। এই কথা শুনিয়া পীরে কিবা কর্ম করে, দুধ কলা লইয়া যায় পীরের দরবারে। পীরে বলছে ওগো বেটি তোমারে দেই কইয়া, দুধ কলা কেন আনলা বলো না খুলিয়া। বেটি বলে ওগো হুজুর শোনেন মন দিয়া, এই জগতে খাইবে না পে হৃদয়টি ভরিয়া। দুধ কলা খাইয়া পীরে ধ্যান ধরিয়া বসে, নালিশ দিল বেটি যাইয়া পীরের কাছে। একে একে 19 মাইয়া হইল আমার ঘরে, গর্বেরটা যে কি বাজ আছে জানে পরোয়ারে। এইবার যদি মাইয়া হয় স্বামী কইয়া দিছে মোরে, 3 তালাক দিয়া স্বামী বিদায় দিব করে। পীরে বলছে ওগো বেটি তোমারে দেই কইয়া, ধ্যান ভাঙ্গিয়া বলছে পীরে বেটির কাছে যাইয়া, মাগো এইবারও তোমার মাইয়া হবে, এইবারও তোমার মাইয়া হবে, তুমি ছেলে পাইবা না রে বড়। ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে। এই কথা শুনিয়া বেটি কান্দে দাঁড়ে দাঁড়ে, কান্দিতে কান্দিতে বেটি করিলেন গমন। রাস্তার পাশে যাইয়া বেটি চাইয়া দেখে ছেলে একজন খেলা করতে আছে, ডাক দিয়া বলছে বাচ্চা বেটিরও কাছে, যাবার বেলা হাসি খুশি দেখলাম তোমার মনে, এখন কেন কান্দো তুমি খুলে কও সামনে। বেটি বলে 19 মাইয়া হইল আমার ঘরে, দুধ কলা লইয়া গেলাম পীরের দরবারে। দুধ কলা খাইয়া পীরে বইলাছে আমারে, আবারও মাইয়া হবে ছেলে পাইব না রে। এই জন্য কান্দি আমি বলছি তোমার ধারে। বাচ্চায় বলে ওগো বেটি আবার যাও দরবারে, যাইয়া বলবা ওগো হুজুর বলতেছি আপনারে, গর্বের কাছে মাইয়া আছে ছেলে দিবেন করে, নইলে দুধ কলা চিনি খাইছেন ফিরাইয়া দেন মোরে। বাজার হইতে কিনা দিলে ওই দুধ নিব না, বাজার হইতে কিনা দিলে ওই কলা নিব না, খাইছে যেটা দিবে ওইটা নইলে তো ছাড়বো না। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি আমার পীরের দরবারে যায় রে বড়। ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাই আমার মনে। বড় ভাবলা গাই আমার মনে রে বড়, ভাবলা গাইয়া গেলি মনে রে বড়, ভাবলা গাইয়া গেলি মনে। এই
কথা শুনিয়া বেটি কিবা কর্ম করে আবারও চলিয়া গেল পীরের দরবারে। বেটিরে দেখা পীরে চিন্তায় পড়ে গেছে, আবার কেন আসলা তুমি আমারও দরবারে? বেটি বলে গো হুজুর বলতেছি আপনারে, দুধ কলা চিনি খাইছেন ফিরাইয়া দেন মোরে। বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিব না, বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিব না, খাইছে যেইটা দিবেন ওইটা নইলে তো ছাড়বো না। এই কথা শুই না পীরে রাগ হইয়া গেল, রাগ হইয়া বেটির কাছে বলিতে লাগিল, এমন কথা কে তোমারে দিছে শিখাইয়া? বেটি বলে রাস্তার পাশে ছেলে একজন যাইয়া, ওই ছেলে এই কথা দিছে শিখাইয়া। পীরে বলে চলো যাব ওই ছেলের কাছে, যাইয়া দেখে নিজের ছেলে খেলা করতে আছে। জঙ্গি মুসা বলে বাবা বলছে তোমার কাছে, এমন তেরা কথা কেমন কইরা শিখাই দিলা তারে? বড় পীর কই আব্বা হুজুর আপনারে জানাই, না জানি না কেন খাইলেন জবাব এখন চাই। খাইছেন যে তো গর্বের মাইয়া ছেলে দিবেন করিয়া, খাইছেন যখন গর্বের মাইয়া ছেলে দেন করিয়া। এই কথা শুনিয়া রাগ গেল তখন হইয়া, এই কথা শুনিয়া রাগ হইল মুসা সালে, এমন একটা থাপ্পড় দিল বড় পীরের গালে। বড় পীর কই আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যাই। গর্বেরটা যে মাইয়া আছে গেছে ছেলে হইয়া, গর্বেরটা যে মাইয়া আছে গেছে ছেলে হইয়া। আরেক থাপ্পড় আমায় যদি জান মারিয়া, আমি বাগদা দিতে মাইয়ার গোষ্ঠী, বাগদা দিতে মাইয়ার গোষ্ঠী, বাগদা দিতে মাইয়ার গোষ্ঠী একটাও রাখতাম না রে বড় বাবলা গালি আমার মনে রে বড় বাবলা গালি আমার মনে। ও বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইলি আমার মনে রে বড় বাবলা গাইলি আমার মনে। আল্লাহর ওলিরা পারে না এমন কোন কাজ আছে? নাই 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 এরা সার দেয় সাইরা দেয় না। রাইট রাইট যারা মাজার ভাঙতাছে ব্যাগ গিলিরে মাইয়া বানাইলেই তো বিয়া কইরা বাইক নিয়া ফারাইয়া ছেচ্চা একে রস উড়াই দিত। রাইট রাইট কোন সত্য একবারে করবো আল্লাহর ওলির দরবারে। যে প্রথম আঘাতটা করছে ওর একটা পাও নাই, রাস্তা মালির মধ্যে ঘুরে লইছে। এই শাহজালাল বাবার দরবারে নায়ক সাত্তার না জানি কি আগের দিনে নায়ক রাজ্জাক সাহেবের আগে, হ্যাঁ সেই নায়ক সাত্তার না জানি কি একটা নায়ক ছিল, একটা পাও ভিতরে দিয়া গাড়ির মধ্যে আর একটা পাও গাড়ির ভিতরে দিয়া বয়ে রইছে। খাদেম সাহেব কয় জুতা পরে এইভাবে অলির দরবারে বসে থাকা উচিত না, কয় আগে জানলে একটা পাও বাইতে থুয়ে দিতাম। এটা বলার পরে কতন একটা গাড়ি এসে পাওটা অ্যাক্সিডেন্ট করে লয়ে গেছে, পাও নাই। আগের দিনে নায়ক রাজ্জাক সাহেবের আগের একটা নায়ক নায়কটা কি জানেন, যাও অলি আউলিয়ার দরবারে আদবেতে 100 জায়গায় মোহাব্বতের বাজারে বেয়াদবি করেন না কেউ অলি আল্লাহর দরবারে। হ্যাঁ বাবলা গাইলি আমার মনে রে বড় বাবলা গাইলি আমার মনে রে বড় বাবলা গাইলি আমার মনে। অজু ছাড়া নাম লইলে কল্লা পরে যাইতো, এত হস্তা না, তাহলে ব্যাক মাসের কল্লাই পরে যেত। অজু সবসময় কয়জনের থাকে? একটা ভক্তের জন্য। ওই গ্রাম এলাকার মধ্যে আছে না, বউ আর শাশুড়ি খুচুর খুচুর ফুচুর ফুচুর দিন রাত বইরি লেগে দেয়, লাঙ্গল চাষ করে ভক্ত বাড়িতে দেহে মায় আর বউ খালি ঝগড়াই করে। একদিন বাড়িতে এসে ক্ষুধা লাগছে, ভাত খাইবো, চায়া দেখে রান্নার খবর নাই, বউ আর শাশুড়ি এমন ঝগড়া লাগছে, হাতের মধ্যে দাও নিয়া মার করলেও ভালাই দিছে, বোর করলেও ভালাই। রাগ যখন থামছে বড় পীরের কাছে গেছে, কথিত আছে বড় পীর বললেন তুমি এই কল্লা লাগাইয়া পানি ছিটা দিও জিন্দ হয়ে যাব। ওই করছে কি তাড়াহুড়া কইরা মার সিনার বোর করলা, বোর করলা আর মার সিনা এই উল্টা পাল্টা লাগাইয়া পানি ছিটা দিছে জিন্দ হয়েছে। এখন দেখে উপরে দিয়া মুক্তা সরকার একটা কথা দেখাইলাম আর কি, গলার নিচ দিয়া হইল শাশুড়ি,
মানে মাও কইতে পারে না, বউ কইতে পারে না। বলে কি? বড় পীরের কাছে গেলেন, বড় পীর ঝামেলা হয়ে গেছে। বলে কি হইছে? বলে বউর করলাম মারছি না, পানি ছিটা দিছি, দুনোটা জিন্দা হয়ে গেছে। মানে বউ কইতে পারি না, মাও কইতে পারি না। আরে তখন বড় পীরের একটা কেরামতি ছিল যে আমার বিনয়জুতের নাম নিয়া নাম লইতে বললো, দুজনের কল্লা ছিটে যাবে। বিনয়জুতের নাম লইলো, কল্লা ছিটে পড়লো। আবার বড় পীরের কেরামতি দিয়া তাদেরকে এবার মারছি না, মার করলা, বরছি না, বোর করলা, পানি ছিটা দিল, জিন্দ হয়ে গেল। এটা হলো কথিত আছে, এটা হলো আল্লাহর অলির কেরামতি। তাই বলে সবার জন্য যে বিনয়জুতের নাম লইলেই কল্লাপুরে যাইতো বা পশম ছিঁড়ে যাইতো, এগুলি হয়তো অনেক সময় রূপক হয়। যাক, যতটুকু বলার চেষ্টা করলাম। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, সবার মাঝে বলা হইল, এই তো তাহার কথা ছিল। এই সবার মাঝে বলা হলো, এই তো তাহার কথা ছিল। জিরা, একটা প্রশ্ন করুম, আমার কাছে প্রশ্ন থাকবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি নামাজে যাবে, আর এক লোক, একটা বাচ্চা মারা গেছে, মা আইসা বলে বাবা আমার বাচ্চাটা মারা গেছে। তো বড় পীরে গাছের একটা ডালা বাইঙ্গা বাচ্চার বুকটার মধ্যে ধরছে। আরে কেউ মাইরা থুয়ে গেলে জিন্দা হোক, আর যদি আল্লাহর হুকুমে মইরা থাকো তাহলে মইরা থাকো। খাজা বাবা, খাজা বাবা, তো ওইটা হইলো একজন বাসা ঘোড়া দৌড়ে বাচ্চারা মাইরা থুয়ে গেছে। ওই যে কইছে কেউ মাইরা থুয়ে গেলে জিন্দা হোক। খাজা বাবা গাছের ডালা ধরছে, পরে মরা জিন্দা হয়ে গেছে। খাজা বাবার ছেলে চেয়ে চেয়ে দেখলো আমার বাবা একটা মরা জিন্দা করছে। আরেক মহিলা বাচ্চা লইছে, আমার বাচ্চাটা মারা গেছে। কইতে রাখো, কেমনে মারা গেছে? বলে জ্বর ঠান্ডা লাগিয়ে মারা গেছে। কইতে আল্লাহর হুকুমে গেছে, আমি নামাজ পড়ে আইসা জানাজা করব। নামাজে গেছে, আর হেন্দা বাচ্চার মা চোখের পানি ছেড়ে কান্দে। খাজা বাবার ছেলে, এটা তো আউলিয়া, ওকে এবারে ওঠ, তোর মায় কান্দে আর তুই এনে শুয়ে রইছিস। কইছে, পরে মরা জিন্দা হয়ে গেছে। খাজা বাবার ছেলে যখন জিন্দা করছে, মহিলা কয় খাজা বাবাই কইলো নামাজ পড়ে আইসা মরা জিন্দা করবো, জানাজা দিব, আর কোলাই দিছে মরা জিন্দা কইরা। আইয়া যদি দেখে খাজা বাবাই মরা জিন্দা করছে, এটা মাই রইলো জানাজা দিতে বেডি কয় আমি আমার বাচ্চা পাইছে, চলে যাই, বাড়িতে গেছে গা। খাজা বাবার নামাজ পড়ে এখানে একটা মরা ছিল, গেল কই? খাজা বাবার ছেলে বলে জিন্দা করে দিছি, বাড়িতে গেছে গা। কয় তুমি যে মরা জিন্দা করলা, কার হুকুমে জিন্দা করলা? আরে ছেলে বাবারে কয় বাবা আপনি যে মরা জিন্দা করছিলেন, আপনি কি আপনার বাবার হুকুমে জিন্দা করছিলেন? কয় না। কয় আপনি তাহলে কার হুকুমে জিন্দা করলেন? কয় আমি আমার হুকুমে জিন্দা করছি। কয় তা আমিও আমার হুকুমে আল্লাহ জিন্দা করছে, আমি উছিলা ছিলাম। খাজা বাবা কয় সর্বনাশ, ওরা তো খুব জ্বালালি। আমি মরা জিন্দা করবো, আমার ছেলে মরা জিন্দা করবো, কিয়ামত পর্যন্ত সমস্ত মরা আইন আমার দরবারে ফেলাইব। আজ থেকে রোহিত করলাম, আমার দরবার আর মরা জিন্দা হবে না, হবে না। আর খাজা বাবার পোলারে বলল তুই আমার সামনে থাকবি না, অনেক দূরে চলে যা। এই যে খাজা বাবার ছেলে গেছে, বিশ্রায় আর পাওয়া যায় নাই, দায়িত্বটা মুক্তা সরকারের কাছে দিলাম। খাজা বাবার পোলাটা আছে কই, তার নাম কি, তার বর্তমানে মাজার শরীফ কোন জায়গায়? এখানে কথাটা শেষ না, যার জন্য কথাটা নিছিলাম। 40-এর তালিম যারা করে, তারা মরা মানুষও জিন্দা করতে পারে। আমি জানতে চাই তালিমটা কিভাবে করলে, কিভাবে তালিম করলে সেই মানুষ ইচ্ছা করলে মরা জিন্দা করতে পারে। বাবলা গাই আমার বনে রে বনে, বাবলা গাই আমার বনে রে বনে, বাবলা গাই আমার বনে, বাবলা গাই আমার বনে রে বনে, বাবলা গাইয়া গেলি বনে, বাবলা গাইয়া গেলি বনে। প্রশ্নের জবাব দিয়ে দুটি প্রশ্ন করলেন আমার কাছে। খাজা বাবার ছেলেকে খাজা বাবা বলছে যে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। কোথায় গেছে সেটা বলতে হবে।
নাম কি, বর্তমানে কোথায় আছে? আরেকটি প্রশ্ন, 40-এর তালিম কেউ যদি শিখতে পারে সে মরা ও জিন্দা করতে পারে। শুধু মরা না, পানির উপর দিয়ে হাইটা যাইতে পারে, আগুনের উপর দিয়া যাইতে পারে, আকাশ দিয়া উড়তে পারে, এরকম অনেক ঘটনা আছে। তবে একটা ঘটনা শুনলাম, গানে গানে সুরে সুরে বললেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে শিশু অবস্থায় ওনার যে পিতা উনি একটা থাপ্পড় দিয়েছিলেন। এই এক থাপ্পড়ে এক মহিলার 19 মাইয়া ছেলে হয়ে গেছে। বলছিল তার পিতাকে যদি আর একটা থাপ্পড় দেন তাহলে বাগদাদের কোনো মেয়ে থাকবে না, সব ছেলে হয়ে যাবে। শুনছেন না আপনারা? একটা না, দুইটা না, 19টা মেয়ে। আস্তে, এই 19 জন মেয়ের মধ্যে কি কারো বিয়া শাদী হয়নি? হ্যাঁ, হয়েছে না? 19 জন মেয়ের মধ্যে আগের আমলে তো একবারে ছোট থাকতে বিয়া শাদী হয়ে যেত নাকি? তো 19টা মেয়ে, কারো না কারো তো, একজন দুইজন তো, কারো না কারো তো বিয়ে শাদী হয়েছে। তার বিয়ে শাদী হইলে তাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে না? এই যে এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে বানায় দিল, তাদের স্বামীর আর বাচ্চাদের অবস্থা হয়েছে কি, এটা কুয়ে দিবেন? হ্যাঁ, এখন 19 মাইয়া তো ছেলে হয়ে গেছে, কিন্তু তাদের যে বিয়ে হয়েছিল এই স্বামীর আর তাদের ঘরে যে বাচ্চা হয়েছিল, এগুলোর অবস্থা হয়েছে কি? তাদের অবস্থা বড় পীর আব্দুল কাদের জিলানী সে দয়াল কি করেছিল, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। এটা একটা পয়েন্ট আর কি। প্রশ্ন করে আমার কাছে 40-এর তালিম জানতে চায়। হাটে হাড়ি ভাঙান নয়, এই কথাটা বুঝতে হবে ভাই। কিছু কথা আছে জনসম্মুখে বলা যায় না, আর এখন যে অবস্থা একেবারেই না। তবে এই তালিম নিচে বসে বসে কইতাছে গলা দিয়া রক্ত হইব, যে এই কথা বললে গলা দিয়া রক্ত আসবে এমন কথা আমারে জিজ্ঞেস করবেন কেন আপনি? তাহলে আপনি কি চান না আমি দুনিয়াতে থাকি? হ্যাঁ, একটা গান আছে, এত তাল বাহানা করার দরকার কি? এই কথাগুলো যার যার মুর্শিদের কাছে, যার যার পীরের কাছে গোপন জিনিস গোপন ভাবেই জানতে হয়। এটা কখনো সবার সামনে যার যার গুরু বলবেও না। কিছু জিনিস নিজের ব্যক্তিগত জিনিস আছে, ব্যক্তিগত কথাবার্তা আছে, এটা সবার সামনে বলা ঠিক না। এই 40-এর তালিম, 42-এর তালিম, 50-এর তালিম, এই তালিমের কোনো কিন্তু শেষ নাই। এই তালিমের বিষয় জানতে হলে যার যার মুর্শিদের কাছে যাইতে হবে। আর আমি তো আগেই বললাম, এই তালিম সম্বন্ধে যিনি আল্লাহর একজন অলি, তারা পারদর্শী। আমি তো একেবারে মূর্খ সুরক্ষ একজন মানুষ, আমি অত বিষয় জানি না। একজন কামেল মুর্শিদের কাছে গেলে, যার যার পীরের কাছে গেলে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিবে, তাহলে বুঝতে পারবেন। আরেকটি কথা, আমার কাছে প্রশ্ন আছে যে খাজা বাবার ওই ছেলেটা, যেই ছেলেকে বলেছিল যে তুমি চলে যাও, সে ছেলেটা কোথায় আছে?
এটা আজ পর্যন্ত কোনো লেখক লিখতে পারে নাই যে সেই জায়গায় আছে। তবে কেউ কেউ অনুমান করে যে আমাদের হাইকোর্টে যে মাজার আছে খাজা শরফুদ্দিন শাহ, শরফুদ্দিন চিশতি, আমাদের হাইকোর্টে যে মাজার আছে, যার মাজার আছে, অনেকে অনুমান করে বলে, অনেকে বলে যে এটাই আমার খাজা বাবার ছেলে, কারণ উনি কোত্থেকে আসছে এটা কেউ জানে না। এটা অনেকেই বলে, তাই আমি ছোট্ট করে জবাব দিয়ে গেলাম। রাত্র যে সময়, একটু ভাবের সময় আমরা গান টান করে কাটাই। আমার একটা প্রশ্ন আছে, আপনি সেই কথাটার জবাব আমাদেরকে দিয়ে যাবেন। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি, সাহেব সাথা তুমি হিন্দরলি। আরে ভক্তগণে চাই। বড় শিল্পী আরেকটা নাচি গেলে সমস্যা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে একজন ব্যক্তি, মহান ব্যক্তি, একটু গালি দিয়েছিল। আমি জানতে চাই বড় পীর আব্দুল কাদের জিলানীকে গালি দিল, কি গালি দিল, কেন দিল? এইটুকু কথা। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি, সাহেব সাথা বাবা হিন্দরলি। ভক্তগণে চাই বাবা তোর চরণের ধুলি, সাহেব সাথা বাবা তুমি হিন্দরলি। ফুটাইলাম প্রেমের ফুল সাজাইলাম আমরা, তোমার ভক্ত হইলাম না তো হিন্দু মুসলমান। ফুটাইলাম প্রেমের ফুল সাজাইলাম আমরা, তোমার ভক্ত হইলাম না তো হিন্দু মুসলমান। তোমার ভক্তগণ আসে কেনই মাকানের বুলবুলি, তোমার ভক্তগণ আসে কেনই মাকানের বুলবুলি, ভক্তগণ আসে কেনই মাকানের বুলবুলি। শাহের বাবা তুমি বেরোলেন, ভক্তগণ চাই বাবা চরণের ধুলি। শাহের বাবা তুমি বেরোলেন, ভক্তগণ চাই বাবা তোর চরণের ধুলি। শাহের বাবা তুমি বেরোলেন, ভক্তগণ চাই বাবা তোর চরণের ধুলি। শাহের বাবা তুমি আল্লাহর ওলি। ওই 19টা মায়া বিয়া, এই যে ছেলে হয়ে গেল, দু একটার কি বিয়া শাদী হয় নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই মাইয়া যদি ছেলে হয়ে যায়, বাচ্চা অবস্থা কি? আসলে এই বেড়ার একটার পর একটা মাইয়া, একটার পর একটা মাইয়া হইতে হইতে জিতের ছোটে একটা বিয়া দেয়। এরপরে কি কইবা কো? সব তোমারই। বড় পীরের একটা গালি দিল, এক কথা শেষ করে দিলাম। বড় পীরের গালি দিল, আসলে বড় পীরের গালি দিবে এমন তো কেউ নাই, তবে একটা কথা একটু কঠিন ভাষায় বলছিল। বড় পীর তার একজন ভক্ত ছিল, ঘোড়ার ঘাস কাটে। কয় আমারে কিছু শিক্ষা দিলেন না, কয় তোর শিক্ষা দিতে হইব না, কয়তে ইহকাল পরকালে জবাব দিব, কয় আমি দিয়ে দিব। হঠাৎ একদিন দেহ ছেড়ে তার পাখি গেল উড়ে, হঠাৎ একদিন দেহ ছেড়ে বড় পীরের ঘোড়ার কাজ করতো, মারা গেছে, কবরের মধ্যে রাখছে। মন কিন্ন কিরাইছে, মার রাব্বু গা তোর রব কে? রব আমার আব্দুল কাদির, পীরানে পীর হয় দস্তগীর, রব আমার আব্দুল কাদির। মন কিন্ন কিরে রে কয়, জবাব তো এইটা না, তাই কি কয়? তো নকিরে কয় কি জানি, কাদির যে তো বলছে, আল্লাহর এক নাম তো কাদির, একটা ছেড়ে দে জবাব। আরেকটা জিগা, আবার জিগাইছে, ও আমার দিন, তোমার দিন কি? দিন আমার আব্দুল কাদির। কিরে ওই সব মুখস্থ করে লইছে, খালি আব্দুল কাদির। দিন তো আব্দুল কাদির না, দিন হইলো ও আমার দিন,
দিন কি দুনিয়াতে ইসলাম হয়তো জবাব ঠিক দেয় না কয় কি জানি ওই আবারও কাদের কাছে দুইটাই ছেড়ে দিই আরেকটা প্রশ্ন কর নবীরে প্রতিচ্ছবিটা দাঁড় করে বলে হুয়ার রাসূল ইনি কি জবাব হইল মার হাজার রাসূল উনি কে জবাব হইব হুয়ার রাসূল ইনি আমার রাসূল এইটা কয় না কয় উনি আমার আব্দুল কাদের উনি আমার আব্দুল কাদের ইরানে পীর হয় দস্তগীর ইরানের পীর হয় দস্তগীর মনকির নকির কয় সবই আব্দুল কাদের আয় ছাপাটা ধরে যখন আগুনের গুরজুল হইছে মারবো বড় পীরের ভক্ত চোখের পানি ছেড়ে দিয়ে সাজদা দিয়ে বলছে বড় পীর আপনি কোথায় বড় পীর অজু করতেছিল কবরের মধ্যে গিয়ে মনকির নকির দুই ফেরেশতারে ধরো বলে আপনি কে আমি কে জবাব দেব পরে তোর আগে জবাব দে আমার সালাম দিলি না কেন আমরা তো আল্লাহর ফেরেশতা সব সময় তো আমরা সওয়াল জবাব করি আপনি আজকে উল্টা সওয়াল জবাব আমাকেই শুরু করে দিছে ছাইরা দেন কয় ছাইরা দেবো তোরা জবাব দে এইটা না তো মাফ করে দিলাম আদম বানাইবার সময় নিষেধ করছিলি কে দুই ফেরেশতা কয় ব্যক্তি মিল্লা না করছি ব্যক্তি মিল্লা জবাব দিমু আমাকে দুইজনের বাইন্দা রাখলে তো কাম হইব না কয়তে একটারে বানলাম আর একটারে ছাড়লাম যাও আল্লাহর কাছে নকির চলে গেছে কি আল্লাহ আদম বানাইবার সময় আমরা কেন নিষেধ করেছিলাম আরে আল্লাহকে তোরা কেন নিষেধ করছিলি আমি কি জানি আমাকে যে বান্দা রাখছে কবরে কয় আমি ছাইরা দিছি আমার বন্ধু আমার ওলি তারে কিন্তু তার সাথে বেয়াদবি করিস না যা কয় খালি শোন আল্লাহর ওলি কারে কয় ফাঁক দিয়ে একটা কথা মনে হইছে কইলাই একবার 40 বছর যাবত কাফনের কাপড় চুরি করছে হ্যাঁ একজন পিসা সে তো জানে যে আমি আগামীকাল হয়তো দুনিয়াতে নাও থাকতে পারি তুমি যে কাপড়ের কাপড় চুরি করো আমার কাপড়টা চুরি করে আমার ল্যাংটা সুন্দর করে লজ্জা দিও না তোমার দামটা আমি আগেই দিয়ে গেলাম চোরাকে আগে দাম দিয়ে গেলে যাওয়ার দরকার দেখি শুয়া রইছে পিসাবে মারা গেছে মাটি মঞ্জুর করছে চোরাই খালি ভাল বউ কয়ে এই পিসাবে আগেই দাম দিছে আবার ওরকে রাখ তুই বুঝোস না কয় কি কয় পিসাবের ভক্তরা বিদেশি দামি কাপড় দিয়ে হারে কাপড়ের কাপড় পরাইছে পিসাবে আমার দেশি কাপড়ের দাম দিছে বিদেশি কাপড়ের দাম তো আমারে ঠগাই ফিরে গেছে চোরে শোনে না ধর্মের কাহিনী মাটি খুঁজা যখন পিসাবের এইভাবে ধরছে না কাপড়ের কাপড়ে পিসাবে তো চোখ মিললা আমি তো আগেই দাম দিয়েছি আবার আইছেন কে 40 বছর চুরি করছে কোনো মুর্দা তো কথা কয় নাই পিসাব মানুষ না আল্লাহর ওলি কথা কইছে কলজা ফাইটটা মরিয়ে গেছে মন কিন্নকে দুই ফেরেশতা আইছে 40 বছর কাফনের কাপড় চুরি করছে আবার আইছো আসো কিন্তু পিসাবে কয় আল্লাহ ওই আমি জানি অপরাধী চুরি করছে কিন্তু মরার সময় আমার বুকটার মধ্যে মরছে এই তোমার ওলির ছিল জীবনের গুনাহ মাফ করে দাও চিনল না যারা মাজার ভাঙে তারা চিনল না আল্লাহর ওলি শত বছরের পাপীর গুনাহ আল্লাহর কাছে হাত উঠায় মাফ করে দিতে তাই বড় পীর কয় আমি আল্লাহ বলে আমার বন্ধু আমি ছাইরে দিছি আমার বন্ধু ছাড়ে না জবাব দে আদম বানাইবার সময় নিষেধ করছিলি কেন দুইটাই কয় বড় পীর আপনি যা কোন আমরা মানি আমাকে অন্যায় হয়ে গেছে কয় তাহলে ওয়াদা কর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই বাগদাদের আজাস নামক কবরস্থানে হিসাব নিতে আসবি না তখন বলছিল মনকে নকিরের রাজি হয়ে যায় তা নইলে সীমানা বাড়াই দিতে পারে বলছিল বড় পীর ওয়াদা করলাম আর কোনোদিন এই বাগদাদের আজাস নামক গোরস্থানে হিসাব নিতে আসবো না বড় পীরে ভক্তরে মাফ কইরা বাড়িতে গিয়া শুইছে স্বপ্নে নবী আইসা ওই যে বলছে গালি দিছে গালি বলতে গিয়া বড় আমার নবী বলছিল কৃপণ কৃপণ হে আব্দুল কাদের তুমি তো কৃপণ কেন বড় পীর বলে আমার
অপরাধ কি আমি তো জানি না। নবী বললেন তুমি বাগদাদের কবরের আযাব মাফ করার জন্য আল্লাহর কাছে চাইলা, তুমি আজকে যদি সারা পৃথিবীর কবরের আযাব মাফের কথা বলতা আল্লাহ কাইরা দিয়ে খালি নিজেরটা চাইলে আরেকজনেরটা চাইলে না, তুমি এত কৃপণ কেন? এই কথাটা বলছিল আমার নবী স্বপ্নে এসে। আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে, আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে, আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি। ওরে এইবার আমার জিজ্ঞাসা হলো মুক্ত সরকার সুরসুরি, আমি কি আর প্রশ্ন করবো? করবো? একটা করে না সময় নাই নাকি? বাদ 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 বাদ। খালি এগো কথায় ছাইড়া দিলাম। বড় পীরের জীবনে, খাজা বাবার জীবনে ভালো লাগছে আপনাদের কাছে? আবার যদি ইনশাল্লাহ কোনোদিন এই বাড়িতে আল্লাহ আনে, আবার এখান থেকে শুরু হইব। আজকে ছাইড়া দিলাম, ওই দিন ছাড়ুম না। আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে, আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে, আগের মধ্যে গায়ে